না। একদিকে পালাচ্ছে ফ্যাসিস্ট হাসিনা, অন্যদিকে এয়ারপোর্ট দিয়ে পালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এমন দৃশ্য দেখে উৎসুক মনে প্রশ্ন আসাটাই স্বাভাবিক, কেন প্রশাসনিক দায়িত্বে থাকা এসব লোক পালিয়ে যাচ্ছে? তারা কে? তাদের আসল পরিচয়টাই বা কি? ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সদস্য না তো, নাকি অন্য কোনো গোপন সত্য লুকায়িত আছে? 5 আগস্ট হাসিনা পতনের পর এয়ারপোর্টে দৌড়ে কোথাও যেতে দেখা গিয়েছিল পুলিশের বিশেষ ইউনিট এপিবিএনের সদস্যদের। তখন নিরাপত্তার জন্য বিমান বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক মোতায়েন করে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। মাঠ ফাঁকা করে পুলিশরা তখন অবস্থান করে নিজ নিজ কার্যালয়ে। পুলিশ সদর দপ্তর এবং ডিএমপি কার্যালয় সহ বিভিন্ন কর্মস্থলে থাকে পুলিশ। সেনাবাহিনী ও ছাত্রদের সহায়তায় পুলিশ থানার কার্যক্রম শুরু করতে থাকে, কিন্তু বিপত্তি বাধে বিমানবন্দর আর্ম পুলিশ ব্যাটালিয়নের বেলায়। এপিবিএন সদস্যদের বিমানবন্দরের ভেতরে বাধা দেয় সিভিল এভিয়েশন। কেন এপিবিএন সদস্যদের আগের মতো দায়িত্ব পালন করতে দেওয়া হচ্ছে না? এ বিষয়ে জানতে চাওয়া হয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কার্যালয়ে, তবে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি তারা। অন্যদিকে এপিবিএন কার্যালয় থেকে বেশ কিছু তথ্য উপাত্ত পাওয়া যায়। গত 10 বছরে গোপন সন্ধানের ভিত্তিতে 1000 কেজি স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দর আর্ম পুলিশ, যার বাজার মূল্য 600 কোটি টাকা। বেশ কিছু নথিতে পাওয়া যায় গত 5 আগস্টের পরে নয়, ইনেট টু সিভিল পাওয়ারের অধীনে 2016 সাল থেকে বিমানবন্দরের দায়িত্ব পালন করছে বিমান বাহিনীর সদস্যরা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সিভিল এভিয়েশনের চিঠি দিয়ে জানায়, সরকারি চাকরিগত কোনো ডিসিপ্লিন ফোর্স সদস্যগণকে আইনসম্মতভাবে বছরের পর বছর সংযুক্তি ভিত্তিতে রাখা সম্ভব না। দেশে এত অপকর্ম, অপরাধ খুব সূক্ষ্মভাবে বাস্তবায়ন করে আসছিল হাসিনার ফ্যাসিস্ট সরকার। তার পলায়নের সাথে সাথেই এমন অস্বাভাবিক মুভমেন্ট প্রশ্ন জাগাবে, এটাই স্বাভাবিক। তাওফিকুল ইসলাম, আজকাল।